আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 10 পৃষ্ঠার কাজগুলোর সমাধান করব। চলো প্রথমে দেখা যাক এখানে কি প্রশ্ন আছে। প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হলো, তোমার কাছে এমন একটি দড়ি আছে যা 200 নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে। এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো। তুমি কি যে কোনো ভরের বাক্স ঝোলাতে পারবে? আমাদের কমন সেন্স বলে যে না, আমাদের আমরা কখনোই যেকোনো ভরের বস্তুকে কিন্তু ওই দড়িটিতে ঝোলাতে পারবো না। তো তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে, তো আমরা সর্বোচ্চ কত কত ভরের বস্তুকে ওই দড়িটিতে ঝোলাতে পারবো? এটা সহজ উত্তর হলো, যেই বাক্সটি বা যেই ভরের বাক্সটি সর্বোচ্চ 200 নিউটন বল পর্যন্ত বল দিতে পারবে, সর্বোচ্চ 200 নিউটন পর্যন্ত বল দেয়, সেটাকে কিন্তু আমরা ঝোলাতে পারবো। যেটা 200 বা তার মানে 200-র অধিক যদি কোনোটা বল প্রয়োগ করে, বা যেটার ওজন 200-র বেশি, হুম, সেটা কিন্তু 200 নিউটনের বেশি, সেটা কিন্তু আমরা ওই দড়িটিতে ঝোলাতে পারবো না। সেটা যদি ঝোলাই তাহলে কিন্তু দড়িটি ছিঁড়ে পড়বে। তো এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা ওজনের সূত্র থেকে বের করতে পারি খুব সহজেই, বা নিউটনের যে বলের সূত্র আছে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। তো চলো উত্তরটি দেখা যাক যে এটা তোমরা গাণিতিকভাবে কিভাবে বের করতে পারো। তো দেখো, এখানে কিন্তু যেগুলো আমাদের দেয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিব। আমাদের দেয়া আছে বল F সমান 200 নিউটন, অর্থাৎ যে দড়িটি আছে সেই দড়িটি কিন্তু সর্বোচ্চ 200 নিউটনের বল সহ্য করতে পারে। তো আমরা জানি F সমান mg, F সমান mg। তো m হলো ভর, আর জি হলো মহাকর্ষীয় ধ্রুবক বা অভিকর্ষজ ত্বরণ, যাই বলো। তো হচ্ছে আহ আমরা এই mgটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এফটাকে এই পাশে নিয়ে আসলাম। ওকে, তারপরে আমরা যেহেতু শুধু এম এর মান বের করব, শুধু এমটাকে আমরা এই পাশে রাখলাম, জিটা এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। তাহলে আমরা এম সমান পেলাম এফ বাই জি। তো তারপরে আমরা এম সমান কি লিখবো? এফ এর মানটা বসাই দিলাম, জি এর মানটা বসাই দিলাম। এরপর আমরা ক্যালকুলেটরে এই ভাগটা করলাম, করার পরে দেখলাম এম সমান 20.40 কেজি। তাহলে এম সমান 20.40 কেজি পেলাম। অর্থাৎ আমাদের যে দড়িটা আছে সেটাতে আমরা সর্বোচ্চ 20.40 কেজি ভরের বাক্সকে ঝোলাতে পারবো। এর থেকে বেশি ভরের কোনো বাক্স যদি ঝোলাতে চাই তাহলে কিন্তু দড়িটি ছিঁড়ে পড়বে। তাহলে এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে, 200 নিউটন ধারণ ক্ষমতা সম্পন্ন দড়িতে সর্বোচ্চ 20.40 কেজি ভরের বাক্স ঝোলানো যাবে। এর বেশি ভর দিলে দড়িটি ছিঁড়ে যাবে। খুব সুন্দরভাবে এখানে বোঝানো আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আহ, এই পৃষ্ঠাতে কিন্তু আরো কিছু কাজ ছিল। এবার ভেবে দেখো, ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন দুটি তোমরা যখন বস্তুটি দূরে ছুঁড়ে মারো, পৃথিবীতে না হয়ে একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম? তোমাদের উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখি। ওকে, তো আমরা উম, পৃথিবীর ক্ষেত্রে যেই ব্যাপারটা ঘটতেছে, যে আমরা একটা বস্তুকে যদি ছুঁড়ে মারি, আমরা একটা বস্তুকে যদি ছুঁড়ে মারি, তো সেটা যত দূরে যাবে, যত দূরে যাবে, চাঁদেও যদি আমরা সেই খেলাটা খেলি তাহলে সেই বস্তুটা কি তত দূরেই যাবে। যেমন এখানে যদি আমি তোমাদের এঁকে দেখাতে চাই, এটা যদি পৃথিবীতে একটা বস্তুকে যদি আমি মারি, পৃথিবীকে একটা বস্তু যদি এতটুকু চায়, হ্যাঁ, এতটুকু যায়, তো আহ স্বাভাবিকভাবে পৃথিবীতে যদি অভিকর্ষজ ত্বরণ না থাকতো, মানে এই যে আহ পৃথিবী যে নিজের দিকে যে বলে কোনো একটা বস্তুকে টানছে, এটা কিন্তু অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ যদি না থাকতো তাহলে আমরা কোনো একটা বস্তুকে যখন ছুঁড়ে মারতাম, এটা কিন্তু যেতেই থাকতো। তো এটা নিচে চলে আসছে কেন, পৃথিবীর দিকে চলে আসছে কেন? কারণ পৃথিবীর কেন্দ্র থেকে তো একটা অভিকর্ষজ ত্বরণ বস্তুটিকে নিজের দিকে, পৃথিবী নিজের দিকে টানে, ফলে কিন্তু এটা পৃথিবীতে ফিরে আসে। তো এই বলটার মান যত বেশি হবে, একটা বস্তু তত তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসবে, এবং এই অভিকর্ষজ ত্বরণের মান যত কম হবে, বস্তুর প্রতি কিন্তু হচ্ছে ওই জায়গাটার বা পৃথিবীর বা চাঁদের আকর্ষণ বল কিন্তু কম হবে, ফলে বস্তুটা বেশি দূরে গিয়ে পড়বে। তো আমরা কিন্তু জানি
যে পৃথিবীতে যেই অভিকর্ষজ ত্বরণের মান, চাঁদে সেই অভিকর্ষজ ত্বরণের মান অনেক কম, পৃথিবীর প্রায় 6/1 সুতরাং তো বুঝতেই পারছো, পৃথিবী একটা বস্তুকে যে বলে টানে, চাঁদ কিন্তু সেই বলে টানতে পারে না, তার 6/1 কম বলে টানে। সুতরাং আমরা একটা বস্তুকে পৃথিবীতে যত দূরে নিয়ে যেতে পারবো মেরে বা ছুঁড়ে, চাঁদে কিন্তু সেই বস্তুটাকে তার থেকে 6 গুণ বেশি দূরে নিক্ষেপ করা যাবে। তো এই প্রশ্নটা, এটা আমি উত্তরটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এটা তোমরা লিখবা কিভাবে? চলো আমি লিখে রেখেছি, সেটা দেখা যাক। দেখো আমি কি লিখে রেখেছি, যে পৃথিবীর তুলনায় চাঁদে অভিকর্ষ বলের মান কম। চাঁদের অভিকর্ষ বল পৃথিবীর প্রায় 6/1 এর মানে হলো পৃথিবীর একটি, আচ্ছা পৃথিবীর হবে না, এখানে পৃথিবীতে একটি বস্তুকে যত বলে টানে, সরি পৃথিবীতেও না, এক্ষেত্রে এটা হবে পৃথিবী, পৃথিবী একটি বস্তুকে যত বলে টানে, চাঁদ তার থেকে 6 গুণ কম বলে টানে। ফলে একই ভরের বস্তু চাঁদে ছুঁড়ে মারলে তা পৃথিবীতে ছুঁড়ে মারার দূরত্বের চেয়ে 6 গুণ বেশি দূরে যাবে। আশা করি তোমরা প্রশ্নটার উত্তর খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখানে নিচে আরেকটা প্রশ্ন ছিল, দেখো মহাকর্ষ বলের সাথে ত্বরণ বা জি এর মান এর সম্পর্ক কি, তা কি বুঝতে পারছো? বন্ধুদের সাথে আলোচনা করো এবং নিচে তোমাদের উত্তর লিখে রাখো। তো মহাকর্ষ যে বল আছে, সেটার সাথে অভিকর্ষজ ত্বরণ বা জি এর যে সম্পর্ক, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো সেই সম্পর্কটা কেমন, সেইটাই তোমাদেরকে এখানে লিখতে বলা হয়েছে। চলো এটার উত্তরটা আমরা দেখি। দেখো এটার উত্তরটা হলো, অভিকর্ষজ ত্বরণ জি, মহাকর্ষ বল এফ এবং বস্তুর ভরবেগ এম, বস্তুর ভর হলো এম, এটার উপর নির্ভরশীল। তাই মহাকর্ষ বল এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে একটি সরাসরি সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কেমন? সম্পর্কটা হলো, মহাকর্ষ বল বস্তুর ভরের সমানুপাতিক। এই সমানুপাতিক মানে হলো, কোন একটা বস্তুর, হ্যাঁ, কোন একটা বস্তুর ভর যত বেশি হবে, তার মহাকর্ষ বল কিন্তু ততই বেশি হবে। তাহলে ভর বাড়ালে মহাকর্ষ বল বাড়ে। এই সমানুপাতিক কথাটার মানে হলো এই, মহাকর্ষ বল বস্তুর ভরের সমানুপাতিক, তার মানে বস্তুর ভর আমরা যত বাড়াবো, মহাকর্ষ বলের মান ততই বাড়বে। এবং সেই বস্তুতে অভিকর্ষজ ত্বরণ দ্বারা নির্ধারিত। এর মানে হলো যে মহাকর্ষ বল মহাকর্ষ বল অভিকর্ষ ত্বরণের উপরেই কিন্তু নির্ভর করে। অভিকর্ষজ ত্বরণ দ্বারা মহাকর্ষ বল নির্ধারণ করা হয়। আশা করি 10 পৃষ্ঠার সমাধানগুলো বুঝতে পারছো।